লেবাননের সরকার হিজবুল্লাহ ও ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে, তবে এখনও চূড়ান্ত হয়নি। যুদ্ধবিরতি সম্পর্কে সংশ্লিষ্ট লেবাননের এক শীর্ষ কর্মকর্তা গতকাল সোমবার এ তথ্য নিশ্চিত করেছে। যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার এক পর্যায়ে ইসরায়েলের বিমান হামলায় গতকাল লেবাননের রাজধানী বৈরুতে ৫ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় দিন বৈরুতে বিমান হামলা চালালো ইসরায়েল। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যক্রমের মধ্যে এক সপ্তাহ জুড়ে লেবাননের রাজধানী ও এর আশপাশের এলাকায় হামলা জোরদার করেছে ইসরায়েল। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছে। এদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানি ও নিরাপত্তা বিষয়ক বিশেষ দূত আমোস জে হোসেস্টেইন যুদ্ধবিরতি নিয়ে চুক্তি নিয়ে আলোচনা করার জন্য শীঘ্রই বৈরুতে আসবে বলে আশা করা হচ্ছে। ইসরায়েলের সঙ্গে লেবানন ও হিজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে এক কূটনীতিক বলেছেন, চুক্তির বিষয় এখনও চূড়ান্ত হয়নি, তবে এখন পর্যন্ত যতটা হয়েছে তাতেও যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হতে পারে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।